দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর। এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি। যারা সেই পর্বটি এখনও দেখেননি দয়া করে আমার চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা দেখুন এবং কমেন্টসে হর হর মহাদেব লিখে যান। সেই পর্বে উজ্জয়নের বিভিন্ন সাইট সিন ছিল, যেমন গড়কালিকা মন্দির, কালভৈরব মন্দির, আরও অনেক কিছু ছিল। ভস্ম আরতি, এখন যে ক্লিপিংসটি দেখছেন এটি ভস্ম আরতির পরে যে সুন্দর আরতি হয় সেইটাই মহাকালেশ্বর বাবাকে দেখা যাচ্ছে। কমেন্টসে সবাই হর হর মহাদেব লিখে যাবেন। আজকের পর্বে থাকছে আপনাদের জন্য অন্যতম আরেকটি জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর এবং মমলেশ্বর, যেটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গেরও একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ। আশা করব এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ওমকারেশ্বর এবং মমলেশ্বর। আজ 5ই মার্চ 2026। এখন আছি মহাকালেশ্বর। এই মহাকালেশ্বর থেকে আজকে যাব ওমকারেশ্বরে। গত পর্বে আপনারা মহাকালেশ্বর আর উজ্জয়নের ভিডিও আশা করি দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখনও গাড়ি আসেনি, গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি এসে গেলে আমরা ওমকারেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। গাড়ি এসে গেছে, গাড়িতে আমরা উঠে পড়েছি। আর এখান থেকে ওমকারেশ্বরের দূরত্ব হচ্ছে 146 কিলোমিটার। সময় লাগতে পারে 3.5 ঘন্টার মতো। দেখা যাক আমরা কখন গিয়ে ওমকারেশ্বরে পৌঁছই। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। रास्तों से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है जमाना तू चल टकर न कर अगर मगर, कैसा है ये सब। চলার পথে আমরা দাঁড়িয়ে পড়েছি একটা ধাবায়, করে নেবো ছোট করে একটু ব্রেকফাস্ট। কাল রাত্রিবেলা সেই 1টার সময় ঘুম থেকে উঠে 1:30টার সময় ভস্ম আরতি দেখতে গেছি, তার ভিডিও আপনারা গত পর্বে দেখে নিয়েছেন। আর আজকে এখন আমরা যাচ্ছি ওমকারেশ্বর। তা যাবার পথে এই হাইওয়েরই একটা ধাবাতে আমরা ব্রেকফাস্ট করে দিই, চটপট করে আমরা ওমকারেশ্বরের দিকে রওনা দিই। চলুন। সকালের ব্রেকফাস্টে আছে মশলা ধোসা, আর ওদিকে আছে ছোলে ভাটুরে। पैरों को बांधे बेड़िया, बताए सौ कहानियां, तू रोशनी तू रंग है, तू उड़ रही पतंग है, बना है तू ढाले का सब आसमान है, तू इस जमाने का फैसला। गुजर ऐसी राह से गुजर, जी उठे हर घड़ी हर पहर। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। এই যে পাইপটা দেখছেন, এই পাইপ দিয়ে নর্মদা নদীর জল ইন্দোর আর উজ্জয়ন শহরে গেছে। কি বিশাল পাইপ, बहुत बड़ी परियोजना थी ये। বাপরে বাপ, বিরাট পাইপ। এই হলো নর্মদা নদী ওমকারেশ্বর মন্দির যাওয়ার আগে। যদিও নদীতে এখন জল খুবই কম, খুবই কম জল। আমরা ওমকারেশ্বর মন্দিরের কাছাকাছি এসে পৌঁছে গেছি। আমাদের টাইম কিন্তু অনেকটাই লেগে গেছে। রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড খারাপ। আগামী দিনে আপনারা যারা ওমকারেশ্বরে আসবেন
তারা কিন্তু হাতে একটু টাইম নিয়ে বেরোবেন। আমরা 8:30 নাগাদ বেরিয়েছিলাম, আর এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 1:15 হয়ে গেছে। অনেকটাই টাইম লেগে গেছে, জায়গায় জায়গায় রাস্তা তৈরি হচ্ছে, আর রাস্তা ডাইভারশন হয়ে গেছে, তাই জন্য টাইম অনেক বেশি লেগে গেছে। তাই আমি বলবো আপনারা যারা আগামী দিনে আসছেন তারা অনেকটা সকাল সকাল বেরিয়ে পড়ুন, 6:30 7টা নাগাদ বেরিয়ে পড়ুন। আমরা মোটামুটি ব্রিজের কাছাকাছি এসে গেছি, দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই যে ঘড়ির কাঁটায় 1:16, আমরা এই এসে পৌঁছালাম। এই আমরা ওঙ্কারেশ্বর মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি, আর দুধারে দেখতে পাচ্ছেন এই রকম দোকান, প্রচুর দোকান, প্রচুর। আস্তে আস্তে মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যারা বাস বা টেম্পোটা ভাড়া করে আসছেন তাদের কিন্তু গাড়ি অনেকটা আগে মন্দিরের পার্কিংয়ে থামিয়ে দেবে, তাদেরকে ট্রেকার বা অন্য কোনো টোটো অটো করে চেপে আসতে হবে। যারা প্রাইভেট গাড়ি করে আসবে তাদের কিন্তু অনেকটা মন্দিরের কাছাকাছি নিয়ে আসবে, এই ব্যাপারটা মাথায় রাখবে। যারা অনলাইনে টিকিট কাটবেন তারা কিন্তু এই জায়গায় এসে একটা করে পার্চি নিয়ে নেবেন, এই জায়গায় হাতে একটা করে ব্র্যান্ড দিয়ে দেবে, আমি দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরে যাবার রাস্তা, আর এই হচ্ছে পার্চির অফিস। যারা অনলাইনে টিকিট করে আসবেন তারা এখান থেকে একটা পার্চি নিয়ে নেবেন, অনলাইনে টিকিটে দেখে হাতে একটা ব্যাংক বেঁধে দেবে এই জায়গায়। এই হচ্ছে নর্মদা নদীর ওপরে ব্রিজ, এই হচ্ছে নর্মদা নদী। আর ওই দূরে দেখা যাচ্ছে ওমকারেশ্বর মন্দির, এই যে এই হচ্ছে ওমকারেশ্বর মন্দির। নর্মদা নদীতে বোটিং হচ্ছে, আপনারা চাইলে বোটিংও করতে পারেন, যদি হাতে সময় থাকে আমিও করব, দেখা যাক। এই হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এখান থেকে নর্মদা নদীটা কি সুন্দর দেখা যাচ্ছে, দেখুন জল একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এই হচ্ছে ব্রিজ, আর ব্রিজের ওপারেই হচ্ছে মমলেশ্বর। ওমকারেশ্বর যারা আসছেন তারা কিন্তু মমলেশ্বর অবশ্যই দর্শন করবেন, কারণ এই ওমকারেশ্বর আর মমলেশ্বর এই দুটো মিলিয়ে কিন্তু হচ্ছে একটা জ্যোতির্লিঙ্গ, ঠিক আছে। ভিআইপি লাইনের এই হচ্ছে এন্ট্রি, ভিআইপি লাইনের ভেতরে এই চলছে এই জ্যোতির্লিঙ্গ। খুব ধৈর্য ধরে কিন্তু দাঁড়াতে হবে, ভালোই লাইন আছে আজকে, দেবার 5 মার্চ বৃহস্পতিবার, কিন্তু বেশ ভালোই লাইন আছে ওমকারেশ্বরে। দেখা যাক আমরা কতক্ষণে তুলে দিতে পারি। যারা আসছেন আগামী দিনে ওমকারেশ্বর তারা কিন্তু অনলাইন টিকিট অবশ্যই করিয়ে আসবেন, কারণ জেনারেলের এখানে প্রচুর লাইন, প্রচুর লাইন। অনলাইনে একটাই বেনিফিট, আপনাকে নিচের দিক থেকে লাইনটা দিতে হবে না, উপরের দিকে ডাইরেক্ট ঢুকে যাবেন ভিআইপি টিকিট, যেরকম করে আপনাদেরকে দেখালাম কাউন্টার থেকে হাতে ব্র্যান্ড এইখানটা এসে দাঁড় করিয়ে দিয়েছে, এখন দেখি কতক্ষণ দাঁড়াতে হয়। এই হচ্ছে সাইডে জেনারেল লাইন, হচ্ছে জেনারেল লাইন, আমরা আছি এই যে ভিআইপি লাইন। মন্দিরের ভেতরটা কিছুটা এইরকম, আমাদের ওমকারেশ্বর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল এবং দর্শনও হয়ে গেল। ভিড় ছিল কিন্তু ভিআইপি টিকিট ছিল বলে ওই আধ ঘন্টার মতো টাইম লেগেছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি মমলেশ্বর দর্শন করতে। ওমকারেশ্বর যারা আসবেন তারা অবশ্যই মমলেশ্বর দর্শন করবেন, কারণ এই ওমকারেশ্বর আর মমলেশ্বর এই দুটো মিলিয়ে কিন্তু একটা জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ একটা। ওমকারেশ্বর দর্শন করে বেরিয়ে পড়েছি, আর ভেতরে কিন্তু মোবাইল বা ক্যামেরা ইউজ করতে দেয় না, তাই কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যায়নি।
আর ভেতরে ওঙ্কারেশ্বরের যে শিবলিঙ্গটা আছে সেই শিবলিঙ্গটা একটা কাঁচের মধ্যে ঘেরা আছে। দর্শন করে এই সবে বেরোলাম, এবারে যাচ্ছি মমলেশ্বর দর্শন করতে। এই যে সেতুটা আমরা পার করে এলাম, এই সেতুটার নাম হচ্ছে মমলেশ্বর সেতু। এই মমলেশ্বর সেতু, আর ওই দেখা যাচ্ছে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর। মমলেশ্বর যাবার রাস্তায় এই যে দুই ধারে সারি সারি দোকান, ব্যাগ, টি শার্ট, কোনো কিছুর অভাব হবে না। নদীর ওই পারে ওঙ্কারেশ্বর আর এই পারে মমলেশ্বর। মমলেশ্বর মন্দির যাবার রাস্তাটা কিন্তু এই রকম সিঁড়ি, যাবার সময় তো অনেকটা নিচু, কিন্তু আসার সময় বেশ ভার্টিক্যাল, বেশ ভার্টিক্যাল। তাই বয়স্ক মানুষ যারা আসবেন তারা কিন্তু একটু চিন্তা ভাবনা করে আসবেন, কারণ যারা উঠছি আমি তাদেরকে দেখছি সিঁড়ি কিন্তু বেশ ভার্টিক্যাল, বেশ। নামারটা যতটাই সোজা, ওঠারটা কিন্তু ঠিক ততটাই ভার্টিক্যাল। এই হচ্ছে মমলেশ্বর মন্দির, বাইরে থেকে এই হচ্ছে মমলেশ্বর মন্দির। মমলেশ্বর মন্দিরে ঢোকার এই হচ্ছে লাইন, ভালোই লাইন পড়েছে। জীবনে সব জায়গায় লাইন ভাই, রেশন দোকানে লাইন, চপের দোকানে লাইন, চালের দোকানে লাইন, সব জায়গায় লাইন, মন্দিরেও লাইন। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে লাইন, এখানে কোনো নর্মাল বা ভিআইপি লাইনের ব্যাপার নেই, একটাই লাইন, আস্তে আস্তে যাচ্ছে। आप आज के आज ওমকারেশ্বর মমলেশ্বর এলে এই কিন্তু বোট রাইড অবশ্যই করা যায়, দারুণ মজা আসবে, দারুণ। আমরা এইভাবে স্টার্ট দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে বোট রাইডটা। বোট রাইড করতে করতে ওমকারেশ্বর মন্দির দর্শন, দারুণ অনুভূতি, দারুণ। এই বোট রাইড এক আলাদাই অনুভূতি, আলাদাই অনুভূতি, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম, এদিকে আছে নর্মদা, এটা হচ্ছে কাবেরী, আর মাঝখানে আছে তাওয়া নদী, আর ওই হচ্ছে বিন্ধ্যাচল পর্বত ওপরে। যারা ওমকারেশ্বর আর মমলেশ্বর দর্শন করতে আসছেন তারা কিন্তু এই বোট রাইডটা অবশ্যই করবেন, দারুণ এনজয় হচ্ছে, দারুণ হচ্ছে। দুপুরবেলার এই গরমে নর্মদা নদীর এই হাওয়া মন ভরিয়ে দিচ্ছে, আর জলের কালার একদম স্পষ্ট, একদম স্বচ্ছ, দারুণ লাগছে, দারুণ। এখান থেকে ওপরে বিচ, ওমকারেশ্বর টেম্পল, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। আগামী দিনে আপনারা যারা আসবেন ওমকারেশ্বর মমলেশ্বর দর্শনে, তারা কিন্তু এই বোট রাইড অবশ্যই করবেন, তবে একটু বার্গেনিং করে নেবেন। এক একজন এক এক রকমের দাম বলছে, একটু বার্গেনিং করে নেবেন।
এত ঘোরাঘুরির পর মানে ওমকারেশ্বর আর মমলেশ্বর ঘোরার পর অত নদীতে বোট রাইড করার পর আমরা এখন খেতে চলে এসেছি ওমকারেশ্বরের বনস্থলী রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটার আমার পেছনে ভিড়টা একবার দেখুন, এই ভিড়টাই বলে দিচ্ছে রেস্টুরেন্টটার জনপ্রিয়তা কতটা। যাই হোক, আমরা খাবার অর্ডার করেছি, খাবার এখনো আসেনি। কি কি অর্ডার করেছি খাবার আসুক, এলে তারপরে দেখাচ্ছি। বনস্থলী রেস্টুরেন্টের এদের একটা ভালো রিসর্টও আছে, থাকার জায়গা। আপনারা এই ওমকারেশ্বরে এলে এখানে থাকতেও পারেন। আমি রিসর্টটা একটু বাইরে থেকে দেখাচ্ছি, ভেতর থেকে দেখানোর পারমিশন দেয়নি। আমি বাইরে থেকে রিসর্টটা একবার দেখাচ্ছি, দেখে নিন কি সুন্দর জায়গাটা। এই হচ্ছে রিসর্টটা, দেখুন কটেজ আছে, বিভিন্ন টাইপের বিভিন্ন কটেজ আছে। ওই দূরে সুইমিং পুলও আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, দূরে সুইমিং পুলও আছে। আপনারা চাইলে ওমকারেশ্বরে এসে এখানে স্টে করতে পারেন। যাই হোক, এখানকার ম্যানেজার বাবু একটা রুম দেখানোর পারমিশন দিয়েছে, আমি দেখাচ্ছি একটা রুম, দেখুন এই হচ্ছে রুম। ডিলাক্স টাইপের রুম, একটা আয়না, বাথরুমও আলাদা, শাওয়ার জোন আছে, বোম ফেলার জায়গা, বেসিন এখানে আমাকে দেখা যাচ্ছে, ফ্যান আছে, এসি তো আছেই গরমকালে, বেশ ভালো। খাবারে আমরা এখানে অর্ডার দিয়েছি প্লেন রাইস, আলু গোবি, ডাল ফ্রাই, এদিকে আছে মিক্স ভেজ, আর বিজয় ভাইয়া নিয়েছে তন্দুরি রুটি আর ওই মিক্স ভেজ মিলিয়ে ঝুলিয়ে খাচ্ছে। আর একটা ছাঁচ আছে আর একটা লস্যি ছিল, লস্যিটা আমি খেয়ে নিয়েছি। যাই হোক, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। বনস্থলী রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। প্রত্যেকটা খাওয়া দাওয়া যে কটা আমরা দিয়েছিলাম প্রত্যেকটা খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। আপনারা যারা আগামী দিনে ওমকারেশ্বর মমলেশ্বর দর্শন করতে আসবেন তারা এই বনস্থলী রেস্টুরেন্টে কিন্তু একবার খাওয়া দাওয়া করে টেস্ট করে খাবার দাবার কীরকম আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবারে আমরা ওমকারেশ্বর থেকে রওনা দেবো মহেশ্বরের দিকে। খাওয়া করে গাড়িতে উঠে পড়েছি, আর এখান থেকে আমরা যাব মহেশ্বর। মহেশ্বর এখান থেকে সড়ক পথের দূরত্ব হচ্ছে 66 কিলোমিটার, সময় লাগতে পারে ওই 1.5 ঘন্টার মতো। তবে রাস্তার যা কন্ডিশন, জানি না 1.5 ঘন্টায় পৌঁছতে পারবো কিনা, দেখা যাক কখন গিয়ে পৌঁছই। মহেশ্বর এসে পৌঁছে গেছি, আর মহেশ্বর এসে আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে দেবরাজ প্যালেস। এই যে বাইরেটা এইরকম, চলুন হোটেলের ভিতরে গিয়ে রুমটা আপনাদের দেখাই আর রিসেপশন এরিয়াটা একবার দেখাই। এদের কিন্তু নিজস্ব একটা বেশ বড় পার্কিং লট আছে, এই যে এই সোজা একটা বড় পার্কিং লট আছে। এখানে একটা শাড়ির দোকান আছে, মহেশ্বরী সিল্ক। চলুন রিসেপশনটা একবার দেখিয়ে দিই। এই হলো এদের রিসেপশন এরিয়া। এখানে একটা গণপতি বাপ্পার মূর্তি আছে। এই হলো রিসেপশন এরিয়া। এখানে কারা কারা এসেছে একবার দেখুন। সেলিব্রিটি হেমা মালিনী, আয়েশা জুলেখা, অনেক সেলিব্রিটি এসেছে এখানে। এই যে দেখুন, নওয়াজুদ্দিন সিদ্দিকী, কিছু কিছু লোককে চিনি, কিছু কিছু চিনি না। যাই হোক, অনেক সেলিব্রিটি এখানে এসেছে। এই হচ্ছে এদের রিসেপশন এরিয়া, বেশ ভালো, বেশ সুন্দর। বয়স্কদের অসুবিধা হবে না, তার জন্য লিফটের ব্যবস্থা আছে এইখানে। আর আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে, চলুন দেখে নিন। দেবরাজের রুমটা একবার দেখে নিন। এই হচ্ছে রুম, সর একটু। এদিকে একটা আলমারি আছে, টিভি, আর এই যে এখানে কমপ্লিমেন্টারি একটা জলের বোতল, টি কেটেল, ইলেকট্রিক কেটেলও আছে। তারপরে এদিকে একটা এক্সট্রা বেড দিয়েছে, আর এইখানে একটা বড় কিং সাইজ বেড আছে, ননি এসেই শুয়ে পড়েছে। ইন্টারকমও আছে। এখানে বাথরুমে যাওয়ার জুতোও দিয়েছে। একবার বাথরুমটা দেখে নিই। বাথরুম বেশ বড়, বেশ বড়। ওখানে বোম ফেলার জায়গা, এদিকে এক্সস্ট, গিজার, এখানে আয়না,
বেশ সুন্দর, বেশ ভালো। দেখে নিন একবার, আর একবার দেখে নিন রুমটা, বেশ ভালো। হোটেলের পিছনে এই ধরনের একটা জায়গা আছে বসার। সন্ধ্যেবেলা কিন্তু এইখানে বসে আপনারা চা, কফি, স্যান্ডউইচ এনজয় করতে পারেন। খুব সুন্দর জায়গা। দেখুন গেস্টরা ওখানে খাচ্ছে। বাচ্চাদের খেলার জন্য ওখানে জাম্পিংয়ের ওই যেটা কি বলে এটাকে জানি না, যাই হোক আছে, বেশ ভালো। বাচ্চাদেরও এলে ভালো লাগবে। এই হচ্ছে ব্যাক সাইড। দেবরাজ হোটেলে একটা মহেশ্বরী সিল্কের শাড়ির দোকান আছে, সেখানে সঞ্চ এসেছে এখন শাড়ি দেখতে। এই যে, আর এই যে ননি বসে আছে, এই দাদা শাড়ি দেখাচ্ছে। সঞ্চ গেছে শাড়ি দেখতে। দেখা যাক শাড়ি পছন্দ হয় কি। খুব এক্সাইটমেন্টে আছি, শাড়ি পছন্দ হয় কি বা না হয় কি। আজকে ওমকারেশ্বর মমলেশ্বরের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আর এর পরে দেখাবো আপনাদেরকে মহেশ্বর আর মান্ডু। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। টাটা, লাভ ইউ।